হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব, তোমরা জানো যে কিছু মেডিকেল কলেজ তোমাদের অ্যাড হওয়ার কথা এবং সেই মেডিকেল কলেজগুলোর নাম আমি আলোচনা করেছিলাম এবং তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে ম্যাম এই মেডিকেল কলেজগুলোতে কীরকম যে অ্যাড যদি হয় এবং সিট যদি বাড়ে তাহলে কিন্তু কত আমাদের কাট আপ যেতে পারে। ঠিক আছে, আমি আজকে আলোচনা করব প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটায় সব মিলিয়ে যদি অ্যাড হয়, ঠিক আছে, এবং সিট যদি বাড়ে তাহলে কাট আপ কী যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, একটা এক্সপেক্টেড কাট আপ আমি বলবো। যদি যে কলেজগুলো রয়েছে, আগে প্রথমে দেখে নিই যে কলেজগুলোর নাম কি আছে, অনেকেই হয়তো সেটা ডিটেলসে জানো না, তো সেই জন্য আমি এই ভিডিওতে সেটাও বলে দেবো যে কোনগুলো প্রাইভেট কলেজ রয়েছে। তো আমি তো 8টা কলেজের নাম বলেছিলাম এবং অনেকে জিজ্ঞাসা করেছিল তার মধ্যে প্রাইভেট কতগুলো রয়েছে। তো প্রাইভেট কলেজ যেগুলো ওপেন হওয়ার কথা সেগুলো কিন্তু 7টা রয়েছে। ঠিক আছে, তো একটু নামগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো, এখানে আমি পরপর নামগুলো দিয়েছি। প্রথম হচ্ছে ভরত মেডিকেল কলেজ, এটা পুরুলিয়াতে হবে, আছে MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। নেক্সট হচ্ছে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আর তারপরে হচ্ছে PKG মেডিকেল কলেজ, এটা নিউ টাউনে আছে। ঠিক আছে, এবং নেক্সট চলে এসো মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। আচ্ছা, তারপরে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স প্রাইভেট লিমিটেড, এবং তারপরে হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এই যে 7টা কলেজের আমি নাম বললাম, এই 7টা কলেজ তোমাদের প্রাইভেট কলেজ। ঠিক আছে, এবং আমি এর আগেও তোমাদের বলেছি যে ওই যে লিস্টটা বেরিয়েছিল ওটা কিন্তু তোমাদের মানে ওই কলেজগুলো থেকে পারমিশন নেওয়ার জন্য জমা দেওয়া হয়েছিল, যে এখনো কিন্তু পারমিশন সবগুলো যে পাবে তার কোনো কথা না। তো যেগুলো পাবে সেগুলো অবশ্যই আমরা আপডেট আবার আসলে আবার তো আমরা জানিয়ে দেবো। তো আমি বলছি যে এই 7টা কলেজ যদি খোলে, ওপেন হয়, যদি পারমিশন যদি পেয়ে যায়, ঠিক আছে, তো তাহলে কাট আপ কি যেতে পারে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারছো যে স্টেট কোটার কাট আপ কিছুটা কমবে। ঠিক আছে, আমরা যে ভেবেই নিয়েছিলাম যে অনেক বেশি কাট আপ, অবশ্যই অনেক বেশি যাবে, সেটা আমি আগেও আলোচনা করেছি। তো কিন্তু যদি এইগুলো ওপেন হয়ে যায় এবং সিট বেড়ে যায়, এবং ওপেন হলে অবশ্যই স্টেট কোটার সিটটা অনেকটা বেড়ে যাবে, তো যেগুলো নতুন কলেজ ওপেন হবে সেইগুলো কিন্তু হয়তো অতটা বেশি হাই কাট আপ যাবে না। ঠিক আছে, অল টোটাল মিলিয়ে আমি সেমি গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজের যে স্টেট কোটা যেগুলোতে আমরা বলছি, অল টোটাল মিলিয়ে আমি একদম লাস্ট অবধি বলছি যে তোমাদের কাট আপ কি যেতে পারে। ফার্স্ট রাউন্ডের বলছি না, আমি লাস্ট অবধি বলছি যে তোমাদের কাট আপ কতটা যেতে পারে। আচ্ছা দেখো, ইউআরদের কিন্তু 590 প্লাস লাস্ট অবধি যদি আমরা বলি, সমস্ত কলেজ যদি অ্যাড হয়, আবারও বলছি এই 7টা প্রাইভেট কলেজ যদি অ্যাড হয়, সিট সংখ্যা বাড়বে, তাহলে এটা কাট আপ যেতে পারে। এর আগে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে নয়, কিন্তু যদি অ্যাড হয় সেটা ধরে নিয়ে আমরা বলতে পারি যে কাট আপ এইটা যেতে পারে, লাস্ট অবধি এটা যেতে পারে। ইউআরদের হচ্ছে 590 প্লাস যেতে পারে, ওবিসি এদের হচ্ছে 585 প্লাস যেতে পারে, ওবিসি বিদের হচ্ছে 580 প্লাস যেতে পারে, এবং ইডব্লিউএস দের হচ্ছে 575 যেতে পারে প্লাস অবভিয়াসলি, আর এসসিদের হচ্ছে 490 প্লাস যেতে পারে, আর এসটিদের হচ্ছে 200 বা 210 প্লাস যেতে পারে। এইটা হচ্ছে এক্সপেক্টেড কাট আপ। যদি নিউ কলেজগুলো অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু সিট সংখ্যা বাড়বে, এবং প্রাইভেট কলেজে তাহলে সেমি গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে স্টেট কোটা যে আমি সিটের কথা বলছি, সেখানে সিট সংখ্যা বেড়ে গেলে কাট আপ লাস্ট অবধি কিন্তু এতটা করে যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের আর যে লিস্টটা বেরিয়েছিল, আবারও বলছি যে লিস্টটা বেরিয়েছিল সেটা কিন্তু পারমিশন যারা চেয়েছে, যে কলেজগুলো পারমিশন চেয়েছে তাদের লিস্ট বেরিয়েছিল। ঠিক আছে, এবং এরপরে কিন্তু নতুন আপডেট আসবে যে কোন কলেজগুলো পারমিশন পেলো। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি অবশ্যই আপডেট এলে ভিডিও বানিয়ে দেবো। তো আশা করছি যেগুলো পেয়ে যাবে, যদি এতগুলো পেয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কাট আপটা অনেকটা এইরকম যেতে পারে। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।